মামলাটা দায়ের করা হয়েছে রামপুরা থানায়। ওই মামলায় প্রসিকিউশনের পক্ষে আদালত কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে আমি ওনার ব্যক্তিগত আইনজীবী হিসেবে আছি আর কি। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এই মামলা। আমার একটা প্রশ্ন আছে, আপনি একটা আইনের মানুষ, যখন কোনো একটা ঘটনা আদালত পর্যন্ত পৌঁছে যায়, যেটা আদালত যখন সেটা মীমাংসার দিকে যায়, তখন কি আসলে এভাবে সংবাদ সম্মেলন, প্রেস কনফারেন্স বা এভাবে বক্তব্য দেওয়াটা সমর্থন করে কিনা? আদালতের বিচারাধীন যে মামলা, আদালতের বিচারাধীন মামলায় দেখা গেল যে সেখানে সাক্ষী প্রমাণের ভিত্তিতে একটা অভিযোগ প্রমাণের বিষয় থাকে। সেক্ষেত্রে সেটা প্রকাশ্যে অনেক ইনফরমেশন থাকে তদন্তের স্বার্থে, দেখা গেছে তদন্তের গোপনীয়তার স্বার্থে অনেক কিছু যাতে প্রকাশ্যে না আসে সেই ক্ষেত্রে সেটা গোপন রাখাই শ্রেয়। আর আমাদের এই যে শিল্পী সমিতি কর্তৃক আয়োজিত আজকের যেই সংবাদ সম্মেলন বা সাংবাদিক ভাইদেরকে ডাকা হয়েছে, এটার মূল কারণটা হচ্ছে যে উনি যে একজন শিল্পী সমিতির মেম্বার, সেই হিসেবে দেখেন আদালতে বিচারাধীন মামলা থাকলেও একজন মানুষের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা আদালত সরাসরি কিন্তু দেখেন। তো সেক্ষেত্রে শিল্পী সমিতির সহযোগিতার জন্য উনি এখানে আবেদন করেছেন। এই বিষয়ে আমি কোনো আসলে বক্তব্য দিতে চাচ্ছি না বা কোনো বক্তব্য দেওয়াটা আমার কাছে সমীচীন বলে মনে হচ্ছে না। আর মামলার যে বিষয়টা, এই মামলাটা আসলে উনি এজাহার আকারে দায়ের করেছেন থানায়। প্রাথমিকভাবে রামপুরা থানা এই মামলাটাকে প্রাথমিকভাবে সত্য ধরে নিয়ে 165 ধারায় দণ্ডবিধি আইনে এই মামলাটা রুজু করে কোর্টে ফরওয়ার্ড করেছে। এবং প্রথমত আসামি বিগত 28 তারিখ জামিন চেয়েছেন, বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং গত 16 ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত থেকে আসামি বর্তমানে জামিনে আছেন। আর আদালতে এই যে অভিযোগ ওনার, এই অভিযোগটা আসলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হবে যে আসলে এই অভিযোগের সত্যতা কতটুকু। জি, ধন্যবাদ। শেষ করে দিই, হ্যাঁ জিজ্ঞেস করলে ওদিকে নিয়ে দিই, আমরা আমাদের মতো যাই, লয়ারের সাথে আপনার কথা বলে। রাব্বি আপাতত